নিউজ, জনগণের পাওয়ার হাউস। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি। এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? জাহের থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত? প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ব্লকে ব্লকে, গোটা রাজ্য জুড়ে এই বই পড়াবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যার রাজনীতির মুখোশ টেনে খুলবো। গোটা রাজ্যে সভা করছেন, সভা করবার পর মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করতে পারছেন 2024-এর 4 জুনের পরে কোন দূরবীন তো ছেড়ে দিন, অণুবীক্ষণ যন্ত্র দিয়েও তৃণমূল কংগ্রেসকে দেখতে পাওয়া যাবে না। এটা সারা বাংলার আওয়াজ। তাই একজন বাংলার মুখ্যমন্ত্রী হয়ে মঞ্চের উপর দাঁড়িয়ে কখনো 2 অক্ষর 4 অক্ষর সব যা পারছেন বলে যাচ্ছেন, বাংলার মানুষের যোগ্য জবাব দেবেন। বলছেন মানুষ ভোট দিচ্ছে বিজেপি, তৃণমূলকে কিন্তু ভোট পাচ্ছে বিজেপি। কত বড় আহাম্মকের মতন কথা। প্রত্যেকটা বাংলার মানুষ চিৎকার করে বলছে ইভিএমে আমরা ভোটটাও বিজেপিকে দিচ্ছি, তাই ভোটটাও বিজেপি পাচ্ছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর কোনো ভুল বোঝানোর প্রয়োজন নেই। ব্যক্তিক উৎসাহে নেমে এসছেন পশ্চিমবঙ্গের রাজ্যের বিরোধী দলের নেতা এবং তার পিতা, বাংলার প্রবাদ প্রতিম রাজনৈতিক চরিত্র শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে যে ধরনের কুরুচিকর মন্তব্য করছেন, আমি বলছি খুব সাবধান। আপনি বাপ বেটা করছেন তো? একটা সময় বলেছিলাম, যখন মমতা বন্দ্যোপাধ্যায় কুরুচিকর মন্তব্য করেছিলেন, তখন দীপক ঘোষের একটা বই বাংলার মানুষের কাছে তুলে ধরেছিলাম। আবার আজকে একটা বই তুলে ধরছি, আপনারা পড়বেন। মিথ্যাশ্রী দীপক ঘোষের রচয়িত। প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ব্লকে ব্লকে, গোটা রাজ্য জুড়ে এই বই পড়াবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যার রাজনীতির মুখোশ টেনে খুলবো। যতই যাই বলুন না কেন, এবার ভারতীয় জনতা পার্টিকে রোখার হিম্মত নেই। চোর মমতার হিম্মত নেই, কয়লা ভাইপোর হিম্মত নেই, গোটা চোরেদের বংশের হিম্মত নেই ভারতীয় জনতা পার্টিকে রুখবেন। জয় জয় শ্রীরাম। সবাই 2 হাত উপরে তুলে একসঙ্গে বলবেন জয় জয় শ্রীরাম। ভারত সেবাশ্রম জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। ভারত মাতা
মানব না। সাধু সন্তদের ওপর পরিকল্পনা জবাব তোমায় দিতে হবে। জয় জয় শ্রীরাম। সাধু সন্তর রাজপথে মনে রয়েছে হুঁশিয়ার। সাধু সন্তর রাজপথে রাজনৈতিক স্বার্থে সাধু সন্তদের অপমান করা মানছি না, মানব না। চাই চাই আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রী মহোদয়টিকে পদত্যাগ করতে হবে। অবিলম্বে মহোদয়টিকে রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে সাধু সন্ন্যাসীদের অপমান মানছি না, মানব না। সংঘের সন্ন্যাসী ভারত সেবাশ্রম সংঘের সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষ জানেন। আমি দীর্ঘদিন মুর্শিদাবাদ জেলায় আছি, প্রায় 40 বছর যাবৎ। এখানকার প্রশাসনের যারা আছেন কর্তা ব্যক্তি তারা জানেন। এখানে আমাদের যারা এসপি ছিলেন রাজেশ কুমার, জ্ঞানমোহন সিং, এখানে যারা এর আগে যে মুকেশ কুমার, তারপর এর আগে রাজৌরি, এখন যিনি বর্তমান আছেন প্রশাসনের তারা জানেন। আমি কার্তিক মহারাজ, আমি সব সময় আমাদের মুর্শিদাবাদ জেলার, যেহেতু আমি এখানে আছি, শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমাকে যা নির্দেশ করেন আমি তা করি। কিন্তু আমি আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার সমাজ, আমার দেশ সর্বাগ্রে। আমার মানুষ যখন বিপন্ন হয়, আমার সমাজ যখন আমাকে ডাকে, আমি তাদের কাছে যাই, গিয়ে আমার সন্ন্যাসীর যে কর্তব্য, সন্ন্যাসীর যে ভূমিকা, সন্ন্যাসীর যে বক্তব্য আমি তা রাখি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেছিলেন, আমাকে প্রমাণ চেয়েছি আমি কোন জায়গায় আমি বলেছি, কোন বুথ থেকে আমি সেই কর্মীকে সরিয়ে দেওয়ার কথা বলেছি এবং সরিয়ে দেওয়া হয়েছে আমার কথায়। তিনি প্রমাণ দেবেন। আমার এখানে সমস্ত রাজনৈতিক দলের লোকের সঙ্গে আমার সম্পর্ক। এখানে টিএমসির অপূর্ব সরকার ডেভিড কাঁদির, তিনি আমাদের সাহায্য করেন। এখানে শাওনি বেগম, শাওনি সিংহ রায়, তিনি গেছেন। এর আগে মহুয়া মৈত্র, তিনি আমার সঙ্গে দেখা করেছেন। আমাদের মুর্শিদাবাদের অধীর চৌধুরী মাননীয় যিনি আছেন, তিনি প্রভূত সাহায্য করেন আমাদের আশ্রমের ক্ষেত্রে। সুতরাং এখানে সমস্ত শ্রেণীর মানুষ, সিপিএম এর আমলে আমি জায়গা পেয়েছি, প্রচুর 10 বিঘে জায়গা দিয়েছেন। স্বামী বিবেকানন্দ স্ট্যাচু নির্মাণে যতীন চক্রবর্তী, তিনি বিরাটভাবে সাহায্য করেছেন। সুতরাং আমাদের ভারতবর্ষের ভারত সেবাশ্রম সংঘ সর্বজন বিদিত, সর্বজন শ্রদ্ধার, জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে সবার আমরা সেবা করি। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, শোনো রে মানুষ ভাই, এই স্বপ্ন, এই মন্ত্র নিয়েই আমরা মানুষের কাছে ছুটে যাই। আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো দিন আমার সম্পর্কে, কার্তিক মহারাজ সম্পর্কে, মুর্শিদাবাদ শুধু নয়, পশ্চিমবঙ্গের আমি প্রতিটি শহর, প্রতিটি জেলায় এবং আসাম ত্রিপুরায় ঘুরি। কোনো জায়গায় কোনো একজন যদি বলতে পারেন, আমি নতমস্তকে তার কথা মেনে নেব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রমাণ করতে পারেন, যে শাস্তি দেবেন আমাকে, আমি মাথা পেতে নেব। এই ভাষার ছটা, রামকৃষ্ণ মিশন খারাপ, আসানসোলের মহারাজ খারাপ, ইসকনকে নাকি উনি জমি দিয়েছেন। কত বড় চিটিংবাজ! বলছে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘ, তাকে উনি দেখে নেবেন। স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম সংঘ করেছিলেন হিন্দুদের বাঁচানোর জন্য। এই মুখ্যমন্ত্রী একটা জালি হিন্দু আর মুসলমানদেরকেও ব্যবহার করে তেজপাতার মতো, তরকারিতে লাগে, খাওয়া যায় না। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে গেছেন স্বামী বিবেকানন্দ, তিনি বলে গেছেন গর্ব করে বলো আমি হিন্দু। স্বামী বিবেকানন্দ বলেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সনাতনীরা তাই মানি। ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপদ 700 একর জমি ইসকন কিনেছে, সংগ্রহ করেছে, মমতা ব্যানার্জি দেয়নি। মহারাজরা হিন্দুদের উপর রামনবমীর উপরে আক্রমণ হলে, প্রতিবাদ করলে
তখন খারাপ হয়। বিজেপি দেখেছেন নূপুর শর্মা খারাপ কথা বলেছিল অন্য ধর্মের পয়গম্বরের নামে, আমরা সাসপেন্ড করেছি। বিজেপি সে ক্ষমতা রাখে? আর আপনার মহুয়া মৈত্র যখন বলে মা কালী গেঁজা খায়, মদ খায়, তখন আপনার পার্টি ব্যবস্থা নেয় না। আপনার এমএলএ হুমায়ুন কবির মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলে আমরা এখানে 30% হিন্দু থাকে, ভাগীরথীর জলে ভাসিয়ে দেব মেরে। সেদিন আপনি ব্যবস্থা নেন না। রামকৃষ্ণ মিশনের মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, তারা গেরুয়া পরেন, মুন্ডিত মস্তক, তাই আপনার এত রাগ। আর যখন কয়েকদিন আগে রইসউদ্দিন পুরকায়েত ইমাম অ্যাসোসিয়েশন 2500 টাকা মাসে বেতন দেয়, 2500 ইমামকে কিনতে পারে মমতা ব্যানার্জি। তিনি লিফলেট করে বলতে পারেন নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী নেতা, তাকে ভোট দেন না, মমতা ব্যানার্জিকে ভোট দিন, তখন অপরাধ হয় না। আর এই হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী ছিল বলে হিন্দু মুসলমান সবাই এক লাইনে দাঁড়িয়ে কোভিডের ইঞ্জেকশন নিয়েছি আমরা। এই তোমাদের কথায় এই হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী আছে বলে মাসে মাসে 5 কেজি করে রেশনের চাল আর গম বা আটা ঝুলিয়ে ঝুলিয়ে বাড়িতে নিয়ে আসি আমরা। নরেন্দ্র মোদী কোনো বাদী নয়, নরেন্দ্র মোদী রাষ্ট্রবাদী, নরেন্দ্র মোদী দেশপ্রেমিক। আপনাদের সকলকে বলবো গলার কণ্ঠিগুলো আছে তো? আছে তো? এই মমতা থাকলে এটা বেশি দিন আর থাকবে না।